নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ভিডিওটা ছোটই হবে, আপনাদের বলছি শুরুতে। ফলত আপনাদের অনেকের অভিযোগ থাকে বড় হয়ে যাচ্ছে ভিডিও, সেরকম হবে না, ভিডিওটা ছোট ভিডিওই হবে। শুরুতেই যেটা বলবো যে ইস্ট বেঙ্গলের খবরই দেব। ইস্ট বেঙ্গল মানে খেলবে, আইএসএল খেলবে আর সমস্যা থাকবে না, এটা হতে পারে না। গতকালও সেই একই কথা বলেছিলাম, তারই কিছু আপডেট দেবো আপনাদেরকে। তবে ভিডিওতে পুরোপুরি যাওয়ার আগে আপনাদেরকে বলবো, এফস্টিন ফাইল নিয়ে প্রচুর শোরগোল চলছে গোটা বিশ্ব জুড়ে, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি দেখা যাচ্ছে, মানে লক্ষ লক্ষ ছবি। তো এপস্টিন ফাইলস নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে গিয়েছে, এক ব্যবসায়ীর নাম জড়িয়ে গিয়েছে, এটা নিয়ে একটা ভিডিও করেছি। আমার আরেকটা যে চ্যানেল রয়েছে অরিন নিউজ বা ঋষি হেয়ার, এই চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু ওই মানে ফাইলটি বা আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা ভিডিও না, এরকম দুটো ভিডিও করেছি। তো ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমার ওই চ্যানেলে গিয়ে। তো প্লিজ আপনারা সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, অতি অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওতে আসা যাক। বাংলা দল তাদের সন্তোষ ট্রফির স্বপ্ন এবারের মতন শেষ হয়ে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে টাই ব্রেকারে হেরে বাংলা দল বাড়ি ফিরে আসছে। সঞ্জয় সেনের ছেলেরা জঘন্য ফুটবল খেলেছে কোয়ার্টার ফাইনালে, এটা বলাই হচ্ছিল। আমরা দেখছিলাম যে ধারাবাহিকভাবে বাংলা দলের কিন্তু গ্রাফটা নাম ছিল পরপর যে ম্যাচগুলো হচ্ছিল। যাই হোক, গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। বাট ঠিক আছে, গতবারের চ্যাম্পিয়ন প্রত্যেকবার যে চ্যাম্পিয়ন হবে এমনটা তো নয়। সঞ্জয় সেনের হতাশার কারণ রয়েছে, তিনি ছেলেদেরকেই দোষেছেন। খুব স্বাভাবিক, সহজ সুযোগ নষ্ট করেছেন সায়ন ব্যানার্জি বা অন্যান্যরাও অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। চাকু মান্ডি দুটো মানে একেবারে গোল লাইন সেভ করেছিল, তো ভালো ডিফেন্স করছে চাকু, কিন্তু বাট ছেলেটি টাই ব্রেকারে গিয়ে গোল করতে পারলো না। নরহরি শ্রেষ্ঠাও ব্যর্থ হয়েছে। তো আমার মনে হয় টাই ব্রেকারে সায়নকেও মানে শটটা মারতে দিতে পারতাম, জানি না সায়নকে তুলে নিয়েছিল কিনা, আমি খুব কম সময় খেলা দেখেছি। তো বলবো যাই হোক, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। প্রত্যেক বছর যে চ্যাম্পিয়ন হবেই এমনটা তো নয়, তো এক আধবার ঠিক আছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল কি করবে? অন্যান্য দলগুলো তারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছে, যদিও উড়িষ্যা এখনো মাঠে নামেনি। তারা বলেছে যে তাদের ম্যাচটা পিছিয়ে দেওয়া হোক। টিভি সত্তরে এখন অনেক কানাঘুষো চলছে, কারণ ফ্যান কোড খেলা দেখাবে, অটোমেটিক্যালি সোনি স্পোর্টসই খেলা দেখানোর কথা, কিন্তু এটা এখনও নাকি কনফার্ম হয়নি। আজকালের মধ্যে হয়তো কনফার্ম হয়ে যেতে পারে গোটা বিষয়টি। তবে আমার যেটা মনে হয়েছিল আমি সেটা দিয়েই দিয়েছি যে সোনি স্পোর্টসে খেলা দেখাবে টিভি চ্যানেলে। তো উড়িষ্যা এই আবেদন রাখাতে, যেহেতু টিভি চ্যানেলটাও এখনো নিশ্চিত হয়নি, খেলা উড়িষ্যার ম্যাচ কিন্তু পেছোতে পারে। ফলত যে ফাইনাল ফিক্সচারটা আসবে তাতে বেশ কিছু রদবদল দেখা গেলেও যেতে পারে। বেঙ্গালুরু এফসি প্লেয়ারদের স্যালারি অনেকটা কাট করা হয়েছে, কিন্তু তাদের চিন্তা মাত্র দুজন বিদেশিকে নিয়ে বেঙ্গালুরু এফসি খেলবে। সুনীল ছেত্রীও কিন্তু অনেকটা বয়স হয়ে গিয়েছে, ভাবতে হবে। ফলত বেঙ্গালুরু কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে। প্রায় সবকটা টিমই সমস্যার মধ্যে থেকেই নামছে। একমাত্র যদি বলতে হয় সেটা হচ্ছে মোহনবাগান, ফুল ফেজ টিম রয়েছে, দারুণ প্র্যাকটিস করছে তারা, প্রচুর ম্যাচও খেলছে, প্র্যাকটিস ম্যাচ। তাদের নতুন কোচ লোবেরা তাদের প্লেয়ারদেরকে যথেষ্ট ভালো ইউটিলাইজ করার চেষ্টা করছেন। বিশেষ করে পেত্তাতোস কিংবা রবসন রবিনো, এদেরকে কিন্তু যথেষ্ট ভালোভাবে যাতে ব্যবহার করা যায় সেই চেষ্টা তিনি করছেন। ইন্টারকাশি একদম শেষ লগ্নে এসে তারা একের পর এক বিদেশি সাইন আপ করিয়েছে। গোলকিপার পর্যন্ত তাদের বিদেশি তারা নিয়েছে। যথেষ্ট ভালো টিম। প্রথমবার খেলতে এসে তারা আমার তো মনে হয় অনেকজনকেই নাকানি চুবানি খাবে। এবারে আইএসএল এ কিন্তু ডার্ক হর্স এই ইন্টারকাশি। ইস্ট বেঙ্গলের কোচ তো বলেই দিয়েছেন যে 9-এর গেরো পেরোনোই তার মূল লক্ষ্য, অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার কথা যদি কোচই না ভাবে, তাহলে আমি আপনি ভেবে দুশ্চিন্তা করে রাতের ঘুম উড়িয়ে কী করবো ভাবুন। আমার মনে হয় সেটা নিয়ে ভাববেন না, আর যত কম ভাবা যায় ততই ভালো। ম্যাচ দেখবেন, আনন্দ করবেন, দ্যাটস ইট। কোচ যদি বলেন যে 9-এর গেরো পেরোনোটা তার মূল উদ্দেশ্য, তাহলে আর কিছু বলার নেই। এতদিন ধরে কেন প্র্যাকটিস করছে, এত ভালো টিম করে কি হবে? তো যেটা কালকেও বলেছিলাম, নাওরেম মহেশ, তার যা হাঁটুর চোট, এমআরআই করা হচ্ছে গতকাল, এবং মোরলেস 1 মাসের জন্য সে কিন্তু মাঠের বাইরে। তো নাওরেমের জায়গায় খুব স্বাভাবিকভাবে পিভি বিষ্ণুকেই খেলানো হবে। এক্ষেত্রে জেরিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তাকে লেফট রাইট দুটো উইংয়েই দেখা যেতে পারে। নন্দাকে এখনো পর্যন্ত ছাড়া হচ্ছে না, কারণ নন্দাকে ছাড়লে, যদি নন্দাকে আবার লেফট উইংয়েও ব্যবহার করা যায় বা সায়ন ব্যানার্জিকে ব্যবহার করা যায়, কারণ যেহেতু নাওরেম থাকবে না, মানে 1 মাস তো বলা হচ্ছে আপাতত, কিন্তু সেটা কম বেশি তো হতেই পারে। ইস্ট বেঙ্গলের চিন্তা এটাই শুধু নয়, কেভিন সিবেলেকে নিয়েও কিন্তু এখনো চিন্তা রয়েছে। হোপ ফর দ্য বেস্ট, কেভিন হয়তো সুস্থ হয়ে যাবে, তবে
মোহাম্মদ রশিদ সে বাড়িতে গিয়েছে, তার স্ত্রী সন্তান সম্ভবা বা সে বাবা হতে চলেছে, তো কিছুটা সময় তার স্ত্রীর পাশে থাকার জন্য সে গিয়েছে। হোপফুলি 2-1 দিনের মধ্যে সে ব্যাক করবে। তবে ইউসুফ ইজাদারি তাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো খবর নেই। তার তো ভিসা ক্যান্সেল হয়ে গেছিল, আবারও অ্যাপ্লাই করা হয়েছে, বাট স্টিল টুডে মানে আমি যখন ভিডিওটা করছি এখনো পর্যন্ত কোনো কথাবার্তা নেই। সে কবে আসবে কি আসবে না, আসবে তো হয়তো ঠিকই, কিন্তু কবে আসবে এসেই হয়তো তাকে মাঠে নামতে হবে বা দিন 5 হয়তো হাতে পাবে, যেটা খুবই অপেশাদারিত্বের আবার একটা নমুনা রাখছে ইস্ট বেঙ্গল, যেটা নিয়ে সত্যি কিছু বলার নেই। সমস্ত যদি তোমাকে নিতেই হয় প্লেয়ার, আগে কেন নেওয়া হলো না ভাই? আইএসএল তো হবে, তোমাদের কর্তারাই এত শিওর ছিল, দেবব্রত সরকার কত শিওর ছিল যে আইএসএল হবেই আর এআইএফএফই করবেন, তাহলে কেন নেওয়া হলো না? যখন বাকি টিমগুলো সবাই তৈরি হয়ে গেল, মোহনবাগান পাশের ক্লাব তারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে, তখন বসে বসে আঙুল চুষছিল বোধহয় দেবব্রত সরকাররা। যাই হোক, সত্যি কিছু বলার নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে খুব বেশি আবেগতাড়িত হয়ে এবারেই টিম চ্যাম্পিয়ন হবে, এবারেই এই হবে ওই হবে, এত কল্পনাতেই যাবেন না। খেলতে দিন প্লেয়ারদেরকে, মাঠে খেলুক, মাঠে গিয়ে খেলা দেখুন, সাপোর্ট করুন, ব্যাস। এর বাইরে বেশি কিছু ভাবতেই যাবেন না যে টিমকে নিয়ে দুঃখ, হতাশা, কান্না, ঘুমানো না খাওয়া, ফরগেট ইট, এইগুলো একদম করবেন না। এতে কারো কিচ্ছু এসে যায় না, মাঝখান দিয়ে আপনার শরীরটা খারাপ হয় ভাই। সো আপনি দলকে সাপোর্ট করেন, আমিও দলের একজন সমর্থক, খেলা দেখুন, এনজয় করুন, এটুকুই বলবো। ভালো না লাগলে তেড়ে খিস্তি করে দেবেন, আমার এখানে কমেন্ট করলে খিস্তিটা করবেন না, বাকি যা খুশি করতে পারেন। হ্যাঁ, যা খুশি করুন, কিন্তু প্লিজ অতিরিক্ত চিন্তা করে নিজেকে অসুস্থ করবেন না, একদম বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখলাম। আইএসএল শুরু হতে না হতেই, শুরুও হয়নি, তার 10-12 দিন আগে থেকে ইস্ট বেঙ্গলের কাঁদুনি শুরু হয়ে গেছে প্লেয়ারদের। কি বলবেন বলুন এরপরে? একে তো কোটার বিদেশি নিচ্ছে না, 6 জন বিদেশি নিচ্ছে না, 5 জন বিদেশি, 13টা ম্যাচ খেলবে, তাতেও টিমটা ফিট যদি না হয়, তাহলে কিছু বলার থাকে না, সত্যি কিচ্ছু বলার থাকে না আর। যাই হোক, ভিডিওটা আপনাদের আশা করি ভালো লেগেছে। আপনাদেরও যদি ক্ষোভ, দুঃখ, হতাশা থাকে, প্লিজ কমেন্ট বক্সে এসে ঝেড়ে ফেলবেন, কিন্তু গালাগাল দেবেন না, খিস্তি করবেন না। আমার ছেলেরাও দেখেন, অনেক ছোট ছোট ছেলেরাও দেখে, তো প্লিজ তাদের কথা ভেবে, আপনার বাড়ির ছেলে বা মেয়েটাও হয়তো দেখে, তাদের কথা ভেবে কোনো গালাগাল দেবেন না। আবারও যেতে যেতে মনে করিয়ে দেব, এপস্টিন নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম, বিজনেসম্যান অনিল আম্বানির নাম, হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী, তার নাম উঠে এসছে। এই সমস্ত কিছু নিয়ে আমি একটা ভিডিও করেছি এপস্টিন ফাইলস নিয়ে। তো আমার আরেকটি চ্যানেল ঋষি হেয়ার বা অরিন নিউজ, এই চ্যানেলটা আপনি লিঙ্ক আপনি আমার এই ভিডিওতেও পেয়ে যেতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে আমি চাইলে ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো। তো প্লিজ ওই ভিডিওটা দেখুন, সাপোর্ট করুন, ব্যাস, দ্যাটস ইট, থ্যাংক ইউ।